ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রণতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশ সকাল ছিল, সকালে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, আপি আর মা একটা জায়গা যাব বলে। তো জায়গাটা হচ্ছে গানপুর, হচ্ছে আমার আর একটা মামা বাড়ি। তো সেখানেই যাচ্ছিলাম কাজের জন্য। তো সকালবেলা রোদটা কি সুন্দর উঠেছে দেখো, তাই আমি এটা আমার বাড়ির পিছন সাইডে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর তখন কি মা আর আপি অলরেডি রেডি হয়ে গেছিলো, আর আমরা বেরিয়ে পড়েছি। গাড়িও আমাদের চলে এসেছিলো, তাই লেট না করে ঝটপট বেরিয়ে গেছে, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে বলে। তো অ্যাজ ইউজুয়াল এটা খাতড়া থেকে বেরোতে বেরোতে আমি যতটা ভিডিও করেছি, তারপরে তো দিয়েছিলাম টান একটা ঘুম, কারণ গাড়িতে জার্নি করবো আর আমি ঘুমোবো না এটা কিছুতেই হতে পারে না। আমি বাসেই যা কুম্ভকর্ণের মতন ঘুমাই, তারপরে তো আবার গাড়ি। যাই হোক, এটা মাঝ রাস্তায় একবার ঘুম ভেঙেছিল, তখন আমি ভিডিওটা করছিলাম। রাস্তায় বেশ সুন্দর ছিল, আর বেশ শীতের কালে রোদ উঠেছে, শীতের বেলা তো ভালোই লাগছিল বেশ। তো এই যে আমি গাড়িতে বসে বসে একটু নিজেকেও দেখে নিচ্ছিলাম। তারপর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তো তাই আপনি বলছিল চলো কোথাও একটা ব্রেকফাস্ট করে নিই আমরা। তো এই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখন। তো মাঝখানে একটা দাঁড়িয়েছিলাম, তো সেখানে আমরা নর্মাল টুকটাক একটু ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি গানপুরের উদ্দেশ্যে। তো এই গানপুর, এই মামা বাড়িতে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আবার আজ যাচ্ছি। তো এই জায়গাটায় খুব সুন্দর একটা ড্যাম আছে, বড়ন্তি ড্যাম, পুরুলিয়ার। আশা করি কেউ না কেউ নাম তো শুনেইছো। তো যখন ছোট ছিলাম তখন এই জায়গাটা অতটাও ড্যামটা পপুলার ছিল না, কিন্তু এখন ইউটিউবে ভিডিও দেখলে মানে শেষ হবে না, এত ভিডিও আছে। আর ওখানে গিয়ে দেখি যে এত রিসর্ট হয়েছে ওখানে ড্যামটাকে ঘিরে, মানে বলার নেই। মানে একদিনের ট্যুরের জন্য তো বেশ সুন্দর, অনেকেই আসে, জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখছো এগুলো সব হচ্ছে মানে রিসর্ট। তো ছোটোবেলায় যখন গেছিলাম তখন তো পুরো আলাদা ছিল, এখন ওটাই আর কি বলতে বলতে যাচ্ছিলাম যে কত চেঞ্জ হয়ে গেছে এখন। তো আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, তো সেটাকে ঘিরেই যাওয়া। তো গ্রামের ভিতরে এটা ছোট্ট একটা মন্দির ছিল, মন্দিরটাও বেশ ভালো। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল, এতদিন পর মামাবাড়ি সবার সাথে দেখা হয়েও খুব মজা হচ্ছিলো। এই যে সবাইকে বাই বাই বলে আমরা অনুষ্ঠান শেষ করে বেরিয়ে পড়ি, কারণ আমরা যেদিন গেছি সেদিনই রিটার্ন করেছি। তো আস্তে আস্তে আপনি বললাম চলো একটু ড্যামটা ঘুরে আসি, কারণ ড্যামটা গ্রামটার পিছনে। তো যাওয়া হয়নি, এটা হচ্ছে বড়ন্তি পাহাড়, সামনে হচ্ছে বড়ন্তি ড্যাম। তো সেটা যাওয়ার জন্যই তাহলে আমরা বললাম চলো একটু ঘুরে আসি, যেহেতু কাছেই আসি, বেশ সানসেটের টাইম, তো বেশ ভালোই লাগবে। তো পরপর দেখতে পাচ্ছ সব হোর্ডিংগুলো হচ্ছে রিসর্টের, প্রচুর রিসর্ট হয়ে গেছে ওখানটায়। আর জায়গাটা খুবই সুন্দর, মনোরম একটা, মানে দূর এই ব্যস্ত লাইফ থেকে একদিনের জন্য সময় কাটানোর জন্য তোমরা অবশ্যই যেতে পারো জায়গাটায়। আমার পার্সোনালি গিয়ে খুব ভালো লেগেছে। আমি ছোটোবেলায় দেখেছি, কিন্তু তখন এত জাঁকজমক ছিল না এখন যেটা হয়েছে। তো ড্যামের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য হলেও একটা সুন্দর সানসেট উপভোগ করলাম, আর একটু ক্যাপচারও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপরে আবার গাড়িতে উঠে গেছি, কারণ অনেকটা জার্নি করে বাড়ি ফিরতে হবে, কারণ একদিনের এই যেহেতু আমাদের প্রোগ্রামটা ছিল, নেক্সট দিন আবার ডিউটি যেতে হবে। তো প্রায় রাত হয়ে গেছিলো, আমরা এই টাইমে বাঁকুড়া প্রায় ঢুকেই গেছি। তো বাঁকুড়ার থেকে খাতড়া আবার আসতে হবে, সেই জন্যই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ড্যামটা ব্যাপারে কে জানো বা কে দেখতে গেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল। আসছি পরে কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।